জামালপুরের বকশীগঞ্জের মেরুচর ও দেওয়ানগঞ্জের বাহাদুর বাঁধে দশানী নদীতে স্থানীয়রা করেছে পাল্টাপাল্টি কৃত্রিম বাঁধ। নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যা। এতে তলিয়ে গেছে শত শত একর ধানের ক্ষেত, ক্ষতির মুখে হাজারো কৃষক। প্রবাহমান নদীতে বাঁধ দেয়া আইনগত দণ্ডনীয় হলেও প্রশাসনের চোখের সামনে চলছে এই অপকর্ম। নদীর দুই পাড়ে বসবাসরত মানুষজন নিজেরা ক্ষতির শিকার হয়ে প্রতিশোধমূলকভাবে দিচ্ছেন পাল্টা বাঁধ। এর ফলে অস্তিত্ব সংকটে পড়েছে পুরাতন ব্রহ্মপুত্রের শাখা নদী দশানী। হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। বলছেন, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বাঁধ অপসারণের চেষ্টা চলছে। একবেলা যদি ভাতও যদি না খাই তাও কোনো দুঃখ নাই, কিন্তু যখন নদী ভেঙে যখন চলে যা এর দুঃখ থার আর কোনো জায়গা নেই। ফ্যামিলি লোক যদি একজন মরে মরে যদি তাকে মাটি দিয়ে তাও ভাত খাওয়া যায় 2 মুঠ। যখন নদীর গভীরে যখন ওই গেলে আঙরে বাড়ি ভিড়ে ঘর বাড়ি যখন ঝুলিয়ে নিয়ে যায়গা, ভাই আঙুর অনেক দুঃখ। সীমান্তে এবং দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তে খাপড়াপাড়া নামক জায়গায় একটা প্রথমে বাঁধ দেওয়া হয়। এই বাঁধ দেওয়ার পরেই পাল্টাপাল্টি বাঁধ হিসাবে আরেকটি বাঁধ সাধুরপাড়ায় দেওয়া হয়। তো দুটি বাঁধ দেওয়ায় আসলে আইনের দৃষ্টিকোণ থেকে অপরাধ। আমরা পরিষ্কার করে বলেছি যে এই কাজগুলো করা হলো ফৌজদারি অপরাধ, এই কাজগুলো করা যাবে না। এবং এই দুটি বাঁধ অপসারণ করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এখনও অপসারণ করা হয়নি, তবে আমরা সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামীকালকে বা খুব দ্রুত আমরা দুই পক্ষকে নিয়ে একটি গণশুনানির আয়োজন করব, যেখানে আমরা বিষয়গুলো সম্পর্কে শুনব, ওনারা কেন আইন ভঙ্গ করে ফৌজদারি অপরাধ করছেন এবং কেন নিজের হাতে আইন তুলে নিচ্ছেন। এই বিষয়গুলো সম্পর্কে আমরা ওনাদের সাথে কথা বলবো এবং আশা করি আমরা আলাপ আলোচনার মাধ্যমে অতি দ্রুত এটি একটি সমাধান করে দেব।